بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আলিফ লাম র, এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি, অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। এই সুযোগে ইউজারশিপ লস্কর বাহিনী নিয়ে এই ইবাদতখানা গুড়িয়ে দেবে। তাহলে আমাদের কি হবে? বলতে তোমাদের লজ্জা করছে না? এখন তারা এখানে হামলা করবে। আমনের শক্তি দিয়ে অবশ্যই এদের প্রতিরোধ করা উচিত। কোন শক্তির কথা বলছো? আমাদের যত খাদেম আছে সবাইকে যদি প্রশিক্ষণ আর অস্ত্র দেয়া হয় তাহলে খুব ভালোভাবে ইবাদতখানা রক্ষা করতে পারবো। যারা সামান্য ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না তারা কি করে প্রতিরোধ করে ইবাদতখানা রক্ষা করবে? সবচাইতে ছোট হুমকিতেও এরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আর কোনো উপায় নেই, প্রতিরোধ করতেই হবে। এই ইবাদতখানা রক্ষা করতে হবে। তুমি নিজের নাজাতের চিন্তায় মগ্ন আছো, ইবাদতখানার নয়। তোমার আহাম্মকি পদক্ষেপের কারণে ইবাদতখানা বিপদে রয়েছে এবং আমি জানি কিভাবে ইবাদতখানাকে নাজাত দেব। তোমার জন্য কোনো আঞ্জাম দেয়া হবে না। আমার পালকি প্রস্তুত করো। কোথায় যাবেন আপনি? লস্কর বাহিনী পাঠিয়ে রক্তপাত ঘটানোর পূর্বেই অখুনাতুনের কাছে ক্ষমা চাইবো আমি এবং ঘটনার সমাপ্তি ঘটাবো। আমি আপনাকে ইবাদতখানার দুশমনের কাছে নথি স্বীকার করার অনুমতি দেব না। পদি এমন করছোটা কি? এই ইবাদতখানার সেনাপতি আমি এবং এর প্রতিরক্ষার দায়িত্ব আমার। যতক্ষণ পর্যন্ত আমি না বলবো আপনি বের হতে পারবেন না। জনাব অজ্ঞামোহর আজকের ঘটনার অপরাধী হিসাবে আমাদেরকে ইউজারশিপের সৈন্যদের কাছে হস্তান্তর করতে চায় এবং এটা বোঝাই যাচ্ছে ওরা আমাদের সাথে কি করবে। অজ্ঞামোহরকে তার নিজের কক্ষে বন্দী করো। যদি কেউ তাকে মুক্ত করতে চায় তাকে হত্যা করবে। কি করছো তুমি পদিয়ামুন? তিনি আমাদের মহান পুরোহিত অজ্ঞামোহর। তাতে এখন কিছুই যায় আসে না। যদি তিনি লোকজন সংগঠিত করে ইবাদতখানার নাজাত দিতে সাহায্য করেন তাহলে ইবাদতখানার নাজাতের পর তাকেও নাজাত দেয়া হবে। যদিও এই প্রতিরোধ আহাম্মকি ছাড়া কিছুই নয়, তবু ওকে সবাই সহযোগিতা করো। নিয়ে যাও। কেউ পালানোর চেষ্টা করবে না। লোকজন সংগঠিত করো এবং প্রতিরোধের জন্য তৈরি হও। জনাব অজ্ঞামোহর তাকে সাহায্য করতে বলেছে, আমরা তাকে সাহায্য করব। মহামান্য বাদশার ফরমান অনুসারে আইন ঘোষণা করে দেওয়া হয়েছে।
এবং আমুনের আইনের বদলে এই আইন সকল জায়গায় প্রচার করে দেওয়া হয়েছে। কিছুদিন ধরে প্রতিরোধও করা হচ্ছে এবং কিছু অমান্যকারীকে গ্রেফতারও করা হয়েছে। আজই যে মিশর ইউজারশিপ প্রবেশ করছেন। কি হয়েছে জনাব ইউজারশিপ? অগ্নির ন্যায় জ্বলছেন কেন? আজ ইবাদতখানার প্রধান সেনাপতি পদিয়ামুন তার সৈন্যবাহিনী নিয়ে তেবসের গুদামগুলোতে হামলা করেছে। আমাদের 10-এর অধিক লোককে তারা হত্যা করেছে। গুদামগুলোতে অগ্নিসংযোগ করতে চেয়েছিল, কিন্তু আমরা তা প্রতিরোধ করতে পেরেছি। আপনার কোনো ক্ষতি হয়নি তো? দৈহিকভাবে কোনো ক্ষতি হয়নি, তবে এই ঘটনায় আমার রুহ ভীষণ কষ্ট পাচ্ছে। ইবাদতখানার স্পর্ধা এতটাই বেড়ে গেছে, তারা দিনের আলোতে আমাদের গুদামে আক্রমণ করে। নিঃসন্দেহে এই ঘটনার মূল হোতাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত মহামান্য বাদশাহ। আমুন ইবাদতখানার খাদেমগণ এই অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে বাধ্য। হরেন হোক, শোনো, আমি আদেশ দিচ্ছি, ইবাদতখানাকে পরাজিত করবে এবং আমুন মূর্তি ধ্বংস করবে, খাদেমদের ইবাদতখানা থেকে বের করে দিবে। তারপর ইবাদতখানা ধ্বংস করবে, কোনো রক্তপাত যেন না ঘটে। এই ঘটনার আসল হোতাকে গ্রেফতার করে আনবে। জি জাহাপনা, কিছুক্ষণের মধ্যে আপনার ফরমান বাস্তবায়ন হবে। বানু, কোথায় যাচ্ছেন? আবারও বাইরে যাচ্ছেন বানু? এখানে থাকতে সাহস পাচ্ছি না। দেখতে চাই ইউসুফ বিজয়ী হয় কিনা। এই যুদ্ধ মিশরের খোদাগণের সাথে ইউজারশিপের খোদার যুদ্ধ। অবশ্যই দেখতে চাই কে বিজয়ী হচ্ছে, যদিও জানি কে জিতবে। নিজের ইবাদতখানা রক্ষা করার জন্য সবাই প্রতিরোধ করো। আমুন খোদাকে রক্ষা করার জন্য পাহারায় দাঁড়াও। ইবাদতখানার ভেতরে এসো, আমুনের আমন্ত্রণ গ্রহণ করো, আর সাথে রয়েছে সুস্বাদু সব খাবার। ইবাদতখানা রক্ষা করো, ইউজারশিপের টমটমের পদদলিত হওয়া থেকে আমুন খোদাকে রক্ষা করো। তোমাদের পিতা ও পূর্বপুরুষের আইনের পাহারায় নিয়োজিত হও। হাজার হাজার বছরের পুরনো আইন। যে খোদা শুধুমাত্র তার খাদেমদের পেট পূর্তির চিন্তায় থাকে এবং তার অনুসারীদের কোনো সাহায্যে আসে না, সে খোদার কোনো দরকার নেই আমাদের। বুঝতে পেরেছো? কোনো দরকার নেই আমাদের। তুই কাফের হয়ে গিয়েছিস। ইউজারশিপ তোদের সবাইকে কাফের বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি আমন খোদার জন্য কাফের হয়েছিলাম, কিন্তু এখন তার প্রতিরক্ষার জন্য কোনো ব্যবস্থাই নেব না আমরা। ওর কথা বাদ দিন, এসো আমুনের ইবাদতখানায় প্রবেশ করো। তোমাদের সুস্বাদু খাবার তোমরাই খাও, আর তোমাদের খোদাকে তোমরাই রক্ষা করো। আমুনের ইবাদতখানা তোমাদের দিকে তাকিয়ে আছে। এসো সবাই। কি হলো? কি হলো বানু? কি হলো আপনার? একটা স্মৃতি মনে পড়ে গেল আমার। এখানে বসার কোনো জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বসুন। বানু, বানু, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন বানু? অতীতের কথা মনে পড়ল। ইউসুফের খোদার কসম, ইউসুফ এই দিনগুলো দেখেছিল, আমি তার সাক্ষী ছিলাম। একদা ইউসুফ মিশরের ভবিষ্যৎবাণী সম্পর্কিত একটি কিতাব পুতিফারের জন্য পড়েছিল। ওই কিতাবের ভবিষ্যৎবাণীতে বলা ছিল, এমন একদিন আসবে যেদিন মিশরের ধনী গরিবের মধ্যে দূরত্ব কমে আসবে, আমুনের কোনো ইবাদতকারী থাকবে না। ওতে লেখা ছিল, এই কাজটি একজন আসমানি পুরুষ একেশ্বরবাদী খোদার প্রতিনিধির দ্বারা সংঘটিত হবে। আজ আমি ওই আসমানি পুরুষ ও খোদার প্রেরিত দূতকে দেখতে পাচ্ছি। বড়ই আজব, ইউজারশিপ কোথা থেকে এসব কথা জেনেছিল?
নিঃসন্দেহে সে খোদা তালার পয়গম্বর। বানু, আপনি ইবাদতখানার প্রতিরক্ষায় যাবেন না? আপনি তো একসময় আমুনের ইবাদতখানার ইলাহি ছিলেন। যে ইবাদতখানা ইউসুফের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না। তোমরা সবাই পেট ভরে খাও, তোমরা সবাই পেট ভরে খাও। তোমরা আমুনের এই বিশাল বাড়িতে মেহমান হয়ে এসেছো। খোশামদিদ তোমাদের, খোশামদিদ। আমাদের যা কিছু রয়েছে সব আমুন দিয়েছে। আমুন আমাদের প্রাচীন ও পূর্বপুরুষদের খোদা। এই দিকে দাও। আমুন বিরোধী দুশ্মনদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাই সাহায্য করো। আমুনের খাবার গ্রহণ করো। আমেন হোতেবের উপরে লানত, আমেন হোতেবের উপর লানত, ইউজারশিপের খোদার উপরে লানত, ইউজারশিপের খোদার উপর লানত, আমেন হোতেবের খোদার উপর লানত, আমেন হোতেবের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত। আমাদের পূর্বপুরুষগণ হাজার হাজার বছর ধরে আমুনের হেফাজত ও প্রতিরক্ষার জন্য জান দিয়েছে, মাথা পেতে দিয়েছে। আর আমরা কি করছি? যারা আমুনের পথে জান দেবেন তাদেরকে আমুন কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন। খোশামদিদ, খোশামদিদ। আমেন হোতেবের খোদার উপর লানত বর্ষিত হোক। আমুনের দুশ্মনদের উপর লানত বর্ষিত হোক, লানত বর্ষিত হোক। আমুন মন্দিরের খাদেম ইউজারশিপের খোদার উপর, ইউজারশিপের খোদার উপর বর্ষিত হোক। ইউজারশিপের খোদার উপর। মিশরের বাদশাহ ইউজারশিফের খেলনার পাত্র। সে আমুনের দিনের খেয়ানত করেছে এবং সে কাফের হয়ে গিয়েছে। তাদের দুজনকে হত্যা করা উচিত। আমুনের দুশ্মনদের কোন রূপ ফুরসাদ দেয়া যাবে না। ইউজারশিফের মৃত্যু হোক আর আমুনের দুশ্মনরা ধ্বংস হোক, ধ্বংস হোক আমুনের দুশ্মনরা। আমুনের ইবাদতখানা তার ভক্তদের আশ্রয়স্থল। কেউ আমুনের ইবাদতখানার ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না। ইউজারশিপের খোদার উপর লানত, আমুনের দুশ্মনদের উপর লানত, আমুনের দুশমনদের উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত, ইউজারশিপের খোদার উপর লানত। আজ ইবাদতখানা বিপদের সম্মুখীন। কাফের ইউজারশিপ ও তার সঙ্গীরা ইবাদতখানার ক্ষতি করতে চাইছে। তোমরা প্রাহরায় এসো, তোমরা ইবাদতখানা রক্ষা করো, ইবাদতখানার মেহমান হও। তোমরা সবাই পাহারায় দাঁড়াও। তোমাদের ইবাদতখানা, বেচারা আমুন কিছু খাবারের বিনিময়ে নিজের দল ভারী করছে। আমুনকে তার দুশ্মনের হাত থেকে রক্ষা করতে তোমাদের লড়াই করতে হবে। আমুন খোদা তোমাদের দিকে তাকিয়ে আছে। তার এই বিপদে তার পাশে দাঁড়াও। একজন ভেড়া চড়ানো রাখালের কাছে কি তোমরা পরাজিত হবে? কিমুনি, এই ভেড়া চড়ানো রাখালি গত 12 বছর ধরে মিশরের ভূমিকে দুর্ভিক্ষের হাত থেকে অতি উত্তম ভাবে রক্ষা করে আসছে। তোমরা ইবাদতখানার খেদমতগারগণ ও 3000 বছর ধরে পাথরের ইবাদতকারীগণ কখন থেকে কুকুরের ন্যায় ঘেউ ঘেউ করছো? এই বৃদ্ধ মহিলা, তোমার বকবকানি বন্ধ করো। তুমি একটা কাফের। বছরের পর বছর তোমরা খেদমতগারগণ এই বৃদ্ধ মহিলার কাছ থেকেই ভরণ পোষণ নিয়েছো। খুফুকে সওয়াল করো, সে তোমাদের বলবে জুলেখা কে ছিল। জুলেখা পুতিফারের সহধর্মিনী? লস্করের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় বাদশার লস্কর বাহিনী ইবাদতখানা দখল করতে আসছে। দেখো তো আজিজে মিশর ইউজারশিপ কিনা। না, আমি হরেন হোপকে তাদের সামনে দেখতে পাচ্ছি। হরিণ হোপের নেতৃত্বে অখুনাতুনের লস্কর বাহিনী। ওরা নিশ্চয়ই আমাদের উপর হামলা করতে আসছে। চলো চলো চলো, এই এসো এসো এসো। কোনোভাবেই তাদের রহম করা উচিত নয়।
হায় হায়, এখন কি হবে? সাংঘাতিক কিছু ঘটবে মনে হচ্ছে। চলুন বানু, আমরা এখান থেকে চলে যাই। এসব ফাও খাওয়া ভণ্ড পুরোহিতদের ওনারা অনেক সহ্য করেছেন, এবার তারা মজা বুঝুক। চলুন বানু, আমরা চলে যাই। চলুন ভাই সব অখুনাতনের লস্কর বাহিনী আমাদের ইবাদতখানা লস্কর বাহিনী আসছে। চল চল চল, আমরা এখান থেকে কেটে পড়ি। সবাই সতর্ক, অখুনাতনের লস্কর বাহিনী যেন আমাদের ইবাদতখানা চল চল চল, এখান থেকে চল। সবাই সতর্ক হন। এই তোমরা কোথায় যাচ্ছ? ফটক বন্ধ করো। এই সব ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই প্রস্তুত থাকো। প্রস্তুত থাকো সবাই। ইউজারশিপের উপর লানত, লানত ইউজারশিপের খোদার উপর। ইউজারশিপের উপর লানত, লানত ইউজারশিপের উপরে। প্রস্তুত হও, সবাই প্রস্তুত। ইউজারশিপের উপর লানত, আমেন হুজুরের উপর লানত, লানত ইউজারশিপের উপরে লানত। আমুন 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 আমুন। প্রস্তুত আছো? হ্যাঁ, মহামান্য বাদশার ফরমান অনুযায়ী এই আইন পেশ করা হচ্ছে যে আমুন খোদাকে ধ্বংস করে দাও। আজ থেকে আমুনের ইবাদত অপরাধ হিসেবে গণ্য হবে। আজ থেকে মিশরের রাষ্ট্রীয় ধর্ম হবে একাত্মবাদী খোদার ধর্ম এবং এর অনুসারীদের ইব্রাহিম পয়গম্বরের দিনের অনুসারী হিসেবে গণ্য করা হবে। আমাদের সৈন্যরা দরজা ভাঙার পূর্বেই দরজা খুলে দাও এবং আত্মসমর্পণ করো। কি হলো হরেন হোপ? তুমি তো পূর্বে মিশরের মহান খোদা আমনের অনুসারী ছিলে। তুমি তো আমাদেরই সাহায্যে মিশরের সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হয়েছ।
এখন আমুনকে অপমান করছো? অখুনাতুন আমার জন্য জমিনের বুকে খোদার উত্তরসূরি, এবং তাকেই প্রথমে প্রভু হিসেবে জানি। প্রথমে অখুনাতুনের ফরমান, তারপর আমুনের ফরমান। আমার রক্তপাত করার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমাকে যদি বাধ্য করো এই কাজ করতে দ্বিধা করব। ইবাদতখানার লস্কর এবং প্রহরীগণ খোদাগণের শত্রুদের প্রতিহত করবে, এবং তোমাকে এই ইবাদতখানায় প্রবেশের অনুমতি দিব না। মহামান্য বাদশাহ আমাকে আদেশ দিয়েছেন যেন ক্রোধকে দমন করে রাখি, এবং যদি বাধ্য না হই কোনরূপ রক্তপাত না করি। আমি চাইছি তুমি আত্মসমর্পণ করো। আমি চাই না বেগুনাহ লোকদের রক্ত দ্বারা ইবাদতখানার আশেপাশের রাস্তাগুলো ভেসে যাক। ইবাদতখানার আঙিনায় কারো ঘৃণা প্রকাশের অবকাশ নেই। তোমার উপর খোদাগণের লানত এবং আমনের গজব নাজিল হবে। আমনকে অবজ্ঞা করার দুঃসাহস কারোরই নেই। শোনো সবাই, সিপা সালার হরেন হোবের কোনো রহম ও দয়া নেই। আমি খাবেরিয়া ও সুমেরীয়দের সাথে যুদ্ধে তাকে দেখেছিলাম। সে পাখির মতো ঝাঁকে ঝাঁকে মানুষ হত্যা করতে পারে। তুমি এসব কি বলছো? কেন মানুষকে ভয় দেখাচ্ছ? তোমার কথা এর বিভ্রান্ত হচ্ছে। ভাইরা, হরেন হোব আমাদের কিছুই করতে পারবে না। বদি আমনের লস্কর বাহিনী আমাদের রক্ষা করবে। আমন খোদা আমাদের রক্ষা করবে। তোমরা আশা করি হাতে অস্ত্র তুলে হরেন হোবের নাও। সাথে সন্ধি হবে, না হলে তো সবাইকে কতল করে ফেলবে। আলকাতরা ঢালো। ঢালো। তোমার লস্করদের নিয়ে এখান থেকে চলে যাও হরেন হোপ। তীরন্দাজগণ, মারো। তীরন্দাজগণ, মাথা উঁচু করা মাত্রই মারবে। ঢালো। মারো। মারো। দ্রুত আঘাত করো। সমস্ত শক্তি প্রয়োগ করো, জোরে আঘাত করো।
যদি প্রথমে নতি স্বীকার করতি, আমার সৈন্যদল জখম আঘাত না করতি, সম্ভবত বেঁচে থাকতি। কিন্তু এখন আর ক্ষমা করব না। তুইও আমাদের হাতে ওই সৈন্যদলের ন্যায় কতল হবি। পদিয়ামুন কতল হয়েছে, পদিয়ামুন কতল হয়েছে, পদিয়ামুন কতল হয়েছে, পদিয়ামুন কতল হয়েছে। তুমি থামো, আপনারা শান্ত হন। এই অবস্থা থেকে জনাব অজ্ঞামোহরী শুধু আমাদের রক্ষা করতে পারে। তাহলে তাকে নাজাত দিচ্ছ না কেন? নাজাত দাও তাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা ইবাদতখানার ভেতরে রয়েছে তাদের হুঁশিয়ার করছি, তোমাদের উপরে হামলার পূর্বেই তোমাদের এখান থেকে চলে যাওয়ার ফুসরাত রয়েছে। তোমরা চাইলে আত্মসমর্পণ করতে পারো। পদিয়ামুনকে কতল করা হয়েছে, পদিয়ামুনকে কতল করা হয়েছে, পদিয়ামুনকে কতল করা হয়েছে। দরজা খোলো, ওরেন হোপ পদিয়ামুনকে হত্যা করেছে। তোমরা কি শুনতে পাচ্ছ না? মন্দিরের নিরাপত্তা নেই, আমরা পরাজয় বরণ করেছি। বোঝার চেষ্টা করো, জনাব অজ্ঞামোহরকে আজাদ করে দাও, তিনি আমাদের এখন রক্ষা করতে পারবে। পদিয়ামুনকে কতল করা হয়েছে, শুনতে পাচ্ছ? পদিয়ামুনকে কতল করা হয়েছে, পদিয়ামুনকে কতল করা হয়েছে, পদিয়ামুনকে কতল করা হয়েছে। যদি এই ফুসরাত তোমরা কাজে না লাগাও তবে নিজেদেরকে বিপদে পতিত করবে।
যদি হামলার ফরমান দেই তবে কেউ নিরাপদে থাকবে না। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমুন তোমাদের সাথে রয়েছে, আমুন তোমাদের রক্ষা করবে, তোমরাও আমুনকে রক্ষা করো। এসো, এই ফিরে এসো সবাই, তোমরা যেও না। মহান আমুন খোদা কিন্তু তোমাদের উপর রাগান্বিত হবেন, তিনি কিন্তু তোমাদেরকে অভিশাপ দেবেন। তোমরা ফিরে এসো সবাই। আমুনের আভিজাত্য শক্তিমত্তা কোথায় গেল? আর এরকম অক্ষম অনুসারীদের দিয়ে কি হবে? জনাব অজ্ঞামোহর আত্মসমর্পণ করতে চাইছেন? আমি তোমার কাছে কিছুটা ফুরসত চাইছি। ফুরসতের সুযোগ নেই, আত্মসমর্পণ করতে হবে। আমরা আত্মসমর্পণ করব যদি সেনাপতি হরেন হোপ সলা পরামর্শের ফুরসত দেন। আমরা সবাই মন্দির ত্যাগ করব। জনাব অজ্ঞামোহরের সম্মানে অপেক্ষা করছি। আমুনের পবিত্রতা আমাদের সবার রক্ষা করতে হবে। দুশ্মনগণ এসে যেন দেখে যে আমুন তাদের নাগালের বাইরে রয়েছে, তারা যেন আমুনকে না পায়। কি হয়েছে? কিছুটা ফুরসত চেয়েছে, তারপর আত্মসমর্পণ করবে। এই অজ্ঞামোহর কিন্তু খুবই ধূর্ত একজন মানুষ, তাকে ষড়যন্ত্র করবার ফুরসত দেওয়া ঠিক হয়নি। জখমীদের একত্রিত করো, মৃত দেহগুলোকে সরিয়ে ফেলো।
তোমাদের আমুন খোদাকে ধ্বংস করতে এসেছি? না, আমরা অনুমতি দেব না। আমরা তো আপনার কাছে কোনো অনুমতি চাইছি না। আমরা আমুনকে ভেঙে ফেলবো এই কারণে যাতে সবাই জানে ওটা পাথরের এবং ইবাদতের যোগ্য নয়। আমুনকে উত্তেজিত করো না, সে তোমাদের উপর প্রতিশোধ নেবে। আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। আমি বলছি ওখান থেকে আপনারা সরে যান, দেখি আমুন কি করে আমাদের উপর প্রতিশোধ নেয়। না, আমি অনুমতি দেব না। তোমাদের আমুনের কাছে আসা উচিত নয়। আমুনকে অপমান করার কোনো অধিকার তোমাদের নেই। সরে যাও, সবাই একদিকে সরে যাও। সরে যাও। আমনের লানত তোমাদের উপরে। আমাদের ক্রোধের আগুনে তোমরা জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আমনকে ক্রোধান্বিত করো না, তোমরা ধ্বংস হয়ে যাবে। আমনের অভিশাপে তোমরা ধ্বংস হবে। আমুন নেই? আমুনের কি হলো? আমুনকে পাচ্ছ না? আমুন খোদাগন্ধের খোদা। আমুন খোদা আসমানের সত্য ও সুমহান জায়গায় গমন করেছে। উপযুক্ত সময় আবার জমিনে ফিরে আসবেন এবং দুশমনদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন। আমন মেরাজে গিয়েছে। আমুন দুশমনদের প্রতি প্রতিশোধ দেবেন। মিশরের মহান খোদা আমুন গায়েব হয়েছেন, কিন্তু তিনি ফিরে আসবেন, খুব দ্রুতই ফিরে আসবেন এবং তোমাদের উপর প্রতিশোধ নেবেন। আমাদের আমনের ইবাদত খানায় হামলা করা উচিত হয়নি। আমন আমাদের উপর প্রতিশোধ নেবেন। আমি নিশ্চিত যে আমুন এখানটাতে রয়েছে, এখান থেকে বাইরে যেতে পারেনি। আমুন আসমানে গমন করেছে নাকি কূপে পতিত হয়েছে? জনাব হরেন হোক, এদেরকে এখন জাভিরা কারাগারে নিয়ে যান। পরবর্তীতে এদের বিষয়ে আদেশ দেওয়া হবে। লানত তোদের আমনের উপরে। অজ্ঞামোহর, তোর উপরেও লানত। হাজার হাজার বছর তোরা আমাদেরকে ধোঁকা দিয়েছিস। জনাব আজ্ঞামোহর কিছু বলছেন না কেন? ওদের কথা চুপচাপ শুনছেন কেন? আজ উৎসব করা উচিত এবং শহরকে সজ্জিত। কিছু একটা করো ইয়াহুদা, বাচ্চাটা ক্ষুধার্ত। দুশ্চিন্তাগুলো বগল দাবা করে বসে থেকো না। সূর্যাস্ত পর্যন্ত সবুর করো।
দুর্ভিক্ষ চলছে, এক বেলার বেশি খাবার জোটানো সম্ভব না। বাচ্চা তো এসব কথা বুঝতে চাইবে না, সে তো ক্ষুধার্ত। যেভাবে হোক ওকে বোঝাও, কোনো উপায় তো নেই। সালাম লাভি। সালাম বেনিয়ামিন। পথ ভুল করে এলি না তো? না, আব্বাজান পাঠিয়েছে। হ্যাঁ, যাও বাবা, খেলা করো। মজা করিস না, আব্বাজানের সাথে আমাদের কি কাজ? জানি না, শুধু বলল তোমার ভাইদের ডেকে নিয়ে এসো। তিনি কি নিজেই আমাদের যেতে বলেছেন? অনেকটা সেই রকমই। আব্বাজান বছরের পর বছর আমাদের সঙ্গে কথা বলেন না, আর এখন কি এমন ঘটল? কসম করে বলছিস আব্বাজান আমাদেরকে তার কাছে ডেকেছেন? মিথ্যে বলবো কেন? আসলে তোমরা কেন সন্দেহ করছো? আব্বাজান অপেক্ষায় আছেন, অন্যদেরকেও খবর দাও। তাহাত, ইয়ামুইল, তোমার চাচাদেরকে ডেকে নিয়ে এসো। এমন তো নয় যে ইউসুফের পুরনো জখমের কথা তুলে আমাদেরকে ব্যঙ্গ করবেন। ইউসুফ জখম নয়, একটি বিরহ, এমন একটি বিরহ যা তোমরা আব্বাজানের মধ্যে ঢেলেছ। আমার নসিহতের যেমন ধৈর্য নেই, তেমনি বিদ্রুপ শোনারও সময় নেই। ফালতু কথায় সময় নষ্ট না করে আমাদের উচিত আব্বাজানের কাছে যাওয়া। আমি আমার পয়গম পৌঁছে দিয়েছি, যাওয়া না যাওয়া তোমাদের ব্যাপার। সবুর কর ভাই বেনিয়ামিন, একটু দাঁড়া ভাই, শান্ত হ। দুইটি গোত্র দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হয় এবং তারা সৌভাগ্য লাভ করতে পারে না। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে সেই দুইটি গোত্র কারা? আমি বলবো দাদাজান। বলো আমার পুত্র। যারা নিজের পিতামাতাকে সম্মান করে না ও কষ্ট দেয়। সাবাস পুত্র আমার, তুমি কার সন্তান? আমার পিতার নাম লাভি। আচ্ছা, তুমি তাহলে কাহাদ। ঠিক বলেছ পুত্র আমার। আচ্ছা, একটি শুনলাম, এবার কেউ বলো তো দেখি এই দুটি গোত্রের মধ্যে আরেকটি কে? আমি বলবো দাদাজান। তোমাকে মনে হয় আমি চিনতে পেরেছি, তুমি বেনিয়ামিনের পুত্র, তাই না? বলো পুত্র বলো। যারা বড়দের সম্মান করে না। সাবাস পুত্র আমার, সাবাস। যারা এলেম ও ইমানের দাম্ভিকতায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না, তারা দুনিয়া ও আখেরাতে কোনোভাবেই কল্যাণ লাভ করতে পারে না। আমি তাদের নিয়ে খুবই চিন্তিত। যারা তাদের পয়গম্বর ও বৃদ্ধ পিতামাতার প্রতি সম্মান করে না, খোদা তাআলা যেন তাদের প্রতি রহম করেন। সালাম আব্বাজান। সালাম। সালাম আব্বাজান। সালাম খোদার নবী। সালাম। দরুদ খোদার নবী। দরুদ। সালাম আব্বাজান। সালাম। সালাম আব্বাজান। সালাম খোদার নবী। খোদা তাআলার দরুদ তোমাদের উপরেও। সকলেই এসেছো? হ্যাঁ আব্বাজান। এই দুর্ভিক্ষ ও দুর্যোগ এক ধরনের নিয়ামত। আমি ভবিষ্যতে দারুণ কিছু দেখতে পাচ্ছি। অবশ্য এটা তোমাদের মতো অলস ও বেহাল অবস্থায় পতিতদের জন্য নয়। আমরা মৃত্যুর দুয়ারে রয়েছে আব্বাজান, কিন্তু ওরা তা চিন্তা করছে না। তোমাদের কি হলো? কতদিন আর জানু বগলে করে মাতম করবে? তোমরা কি নিজেদের পুরুষ ভাবো? নিজেদের একটি পরিবারের কর্তা হিসেবে ভাবো? তোমরা কি হাতের উপর হাত রেখে বসে থাকবে আর পরিবারের এক একজনের মৃত্যুর সাক্ষী হবে? আমাদের কি করার আছে আব্বাজান? যদি আপনাদের করার কিছু না থাকে তবে কি আমাদের করার থাকবে? তালাশ করো, নড়াচড়া করো। এভাবে বসে থাকা তো ঠিক নয়। কিন্তু আব্বাজান, সমস্ত শহর এবং আশেপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে পড়েছে। এইসব জায়গায় সন্ধান করাই বৃথা। আমি ব্যবসায়ী মালিকা ও কয়েকজনের কাছ থেকে শুনেছি মিশরের অবস্থা এখন ভালো। আজ যে মিশর অনেক আগে থেকেই প্রচুর গম মজুত করেছে।
দেরহাম ও দিনার যার কাছে যা আছে জমা করো আর মিশরের পথে রওনা করো। সম্ভবত নিজেদের জন্য এবং তোমাদের পরিবারের জন্য কিছু করতে পারবে। এখানে বসে বসে ঝিমালে আর দুশ্চিন্তা করলে সমস্যার কোনো সমাধান হবে না। মিশর পর্যন্ত কয় দিনের পথ? তা প্রায় 20 দিনের পথ, কিন্তু কম নয়। উপায় কি? আমাদের স্ত্রী ও সন্তানদের মৃত্যুর সাক্ষী তো হতে পারবো না। যদি গম না থাকে? মৃত্যুর কাছে আত্মসমর্পণ করার চাইতে একটু চেষ্টা করা কি ভালো নয়? আমরা সন্তানদের জন্য এর চেয়ে বেশি ক্ষুধা সহ্য করতে পারছি না। যদি দুর্ভিক্ষ বনি ইসরায়েল আঘাত হানে, আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার ধারণা আব্বাজানের এভাবে সবাইকে ডাকা ও হেদায়েত করা এবং মিশরে গম সংগ্রহ করতে যেতে বলার কারণ আপনাদের পরীক্ষা করা যে আপনারা বন্ধুত্ব স্থাপন করার যোগ্য কিনা। যদি খোদা তাআলার নবী তোমাদের যাত্রার জন্য উৎসাহ দেয়, তাহলে চিন্তা কি? তিনি এমন কিছু জানেন যা তোমরা জানো না। নিঃসন্দেহে তার আকাঙ্ক্ষা সব সময় তোমাদের জন্য কল্যাণ ও বরকতের। যাত্রা করো, যাত্রা করো, যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বেহুদাই এত পথ হেঁটে যাচ্ছে, জানি কোনো ফায়দা হবে না। আর কয়েকদিন পরে কপালে খালি রুটিও জুটবে না, বুঝতে পেরেছো? পথের বিপদ আপদের কথা ভেবেছো? ভয়ঙ্কর নেকড়ে, জীবজন্তু ছাড়াও ডাকাতের ভয় রয়েছে। তোমরা 10 জন ভাই রয়েছো, প্রত্যেকেই শক্তিশালী এবং সামর্থ্যবান। চিন্তার তো কোনো কারণই নেই। আমি তোমার সফরের জন্য কিছু কাপড় আর কিছু খাবার তৈরি করে দিচ্ছি। শুধুমাত্র তোমাদের কারণে এই সফরে যাচ্ছি আমি। তোমার মাকে সাহায্য করবে, বাড়ি আর ভেড়াগুলোর দিকে খেয়াল রেখো। আমরা এখন জোয়ান হয়েছি আব্বাজান, আমরা কি আপনার সঙ্গে যেতে পারি? না আমার পুত্র, আমরা ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সাথে কোনো সন্তানকেই নেব না। অন্যদিকে তোমরা এখনো কম বয়সী এবং কম অভিজ্ঞতা সম্পন্ন। এরকম সফরে অভিজ্ঞতা থাকাটা খুবই জরুরি। যাই হোক, নিজের দিকে খেয়াল রাখবে। শুনেছি ডাকাতরা পথে ওট পেতে থাকে আর কাফেলাদের লুণ্ঠন করে। আমরা 11 জন শক্তিশালী ভাইরা রয়েছি, চিন্তা করো না। আমাদের ওপর হামলা করার কারো সাহসী হবে না। ওহাদ, জারহুন, কাহাত, তোমাদের ভরসায় আমার গৃহপালিত পশুদের নিয়ে দুশ্চিন্তা কম হচ্ছে। তোমাদের ভরসায় সফরে যাচ্ছি। আমি আপনার সফরের রসদপত্র প্রস্তুত করছি। শুক্রিয়া। পথের জন্য এই কয়েকটা রুটি দিলাম, এর বেশি আর নেই। এই যথেষ্ট। আচ্ছা, মুদ্রাগুলো ঠিকমতো লুকিয়ে নিয়েছো তো? অত চিন্তা করো না, ঠিক জায়গায় নিয়েছি। যদিও এই সফরে তেমন কোনো আশা দেখছি না। রুবিন, আমাদের সফরের জন্য কি এই প্রাণীগুলি যথেষ্ট? অবশ্যই, অবশ্যই যথেষ্ট। যাওয়ার সময় পিঠে চড়ে যাব, আর ফিরবার সময় এগুলোর পিঠে করে গম বহন করে নিয়ে আসব। অবশ্য আমরা যদি গম পাই তবেই। আমরাও আপনাদের সঙ্গে আসছি। ক্যানানের আরো অধিবাসী যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। খুবই ভালো। সংখ্যায় যত বেশি হব, বিপদ তত কম হবে। এত সব বিপদ মাথায় নিয়ে দীর্ঘ ভ্রমণে যাচ্ছি, আশা করছি খালি হাতে ফিরবো না। খোদা ভরসা, আমরা অবশ্যই আমাদের চেষ্টা করব। আপনারা নিজেদের হেফাজত করবেন। অবশ্যই। তুমি আমাদের পরিবার ও সন্তানদের দিকে লক্ষ্য রেখো।
তুমি ভাইদের সঙ্গে যাচ্ছ না? অবশ্যই যাওয়া উচিত আমার, কিন্তু আব্বাজান তো অনুমতি দেবেন না। তুমি বলে দেখো, হয়তো অনুমতি দেবেন। জানদের সঙ্গে যেতে চাই, অনুমতি দেবেন? না, তার দরকার নেই। তুমি এখানে আমার নিকট থাকো, ভাইদের অনুপস্থিতিতে গোত্রকে দেখাশোনা করো। খোদার নবী যা ভালো মনে করেন। আচ্ছা খোদার নবী, যাত্রাপথের জন্য কোনো নসিহত করবেন না? পূর্বের মতোই বলছি, শেষ পর্যন্ত দুর্ভিক্ষে আমি মঙ্গল দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে নসিহত করছি, এই সফরকে কল্যাণ ও বরকতের দিকে ধাবিত করো। প্রতিটি ঘাত প্রতিঘাত ও বালা মুসিবতের মধ্যেও একটি হেকমত রয়েছে। আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান। খোদাবন্দের দরুদ। আবারও দেখা হবে আব্বাজান। দরুদ। দরুদ। আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান। দোয়া করি। নিশ্চিত থাকুন আব্বাজান, হাত ভর্তি করে ফিরবো। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। চলো রওনা হও। নিজেদের দিকে খেয়াল রাখবে। হে খোদাবন্ত, তাদেরকে সফল করুন, সুস্থভাবে ফিরিয়ে আনুন। আমিন। জুলেখা, কোথায় যাচ্ছেন? আবারও রাস্তায় বেরিয়েছেন? শুনলাম ইউজারসিফ সফর থেকে ফিরে আসছে, তাকে দেখার জন্য নীল নদের কিনারায় যাচ্ছি। তুমি কি নিশ্চিত যে সে আসবে? আমি নিশ্চিত, দেরি হোক বা দ্রুত হোক। দেখেছো কতটা বোকা আর সরল। মনে হলো তোমার কথার কোনো দামই সে দিল না। ওর বিবেক বুদ্ধি সব গেছে, একেবারে দিওয়ানা হয়ে গেছে। কিন্তু এই দিওয়ানা সম্মানের যোগ্য নয়। ইউজারসিফ সম্পর্কে বাচ্চারা আর জওয়ানরা তাকে ভুল খবর দেয়, আর সে তাদেরকে অনেক মুদ্রা উপহার দেয়। তার সকল ধন সম্পত্তি শেষ হয়ে যাওয়ার পরেও সে আশা ছাড়েনি। হ্যাঁ, ঠিক বলেছ। ইউজারসিফের কোনো খবর পাওয়া মাত্রই তাকে দেখতে সে পথে বেরিয়ে পড়ে। ইউজারসিফ তো এক একদিন এক এক শহরে থাকে, তার দিদার পাওয়া সম্ভব নয়। কি হলো? তোমার ইউজারসিফ এখনো আসেনি? অপেক্ষায় আছি, একদিন অবশ্যই আসবে, আমার কাছে আসবে। এটা এখনো বিশ্বাস করেন? কোনো সন্দেহ নেই, সে আসবেই। চন্দ্র তো অনেক সময় মেঘের আড়ালে থাকে। এবার এসব বন্ধ করুন বানু, বন্ধ করুন। আপনি জানেন না তিনি এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়ান, তিনি দেবসে কম আসেন। ইউসুফের প্রতীক্ষায় তোমার চোখে ছানি পড়ে গেছে, এবার অন্তত বন্ধ করো। জানি সে আমার কথা মনে রাখেনি, তবুও আমার কাজ অপেক্ষা করা, ইউসুফের কাজ অপেক্ষায় রাখা। প্রতিদিন এখানে এমন ভাবে বসে থাকবো যেন সে অবশ্যই এখানে আসে। এত অপেক্ষা করে ক্লান্ত হচ্ছ না? আর কত অপেক্ষা করবে? তুমি বুঝবে না, আমার এই জীবন পুরোটাই অপেক্ষার। যদি অপেক্ষাই না করি তবে বেঁচে থাকবো কি করে? এই অপেক্ষায় আমাকে আশা দেয়,
আমার জীবনকে উদ্দেশ্য দেয়। ইউসুফ, ইউসুফের খুশবু। ইউসুফ, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সে আশেপাশে কোথাও আছে। দেখো, দেখো তাকে। অহেতুক ধারণা করছেন বানু। ইউসুফ কোথা থেকে আসলো? না না, সে অবশ্যই আশেপাশে কোথাও আছে। তাকে খুঁজে দেখো। বন্ধ করো তোমার সব পাগলামি। ইউজারসিফ এখানে কি করতে আসবে? আমাকে ক্ষমা করবেন বানু, আমি ওভাবে বলতে চাইনি। আমার ভুল হয়ে গেছে বানু। আমি তোমার কথায় ব্যথিত নই। আমার অভিযোগ ইউসুফের প্রতি। যদি সে আসতো, এই সকল ব্যঙ্গ বিদ্রুপ আর কটাক্ষ শুনতে হতো না। কিন্তু সে আসবে। আমার অপেক্ষার পালা শেষ করতে সে আসবে। এই বিশাল শস্য খামারটি একেবারে শুকিয়ে গেছে, কিন্তু অতি দ্রুত দুর্ভিক্ষের অবসান ঘটবে। আর এই জমিতেই মিশরের অসংখ্য কৃষক চাষাবাদ করতে পারবে। এখন তো এই বিশাল সম্পত্তি মিশরের হুকুমতের, তাই আমাদের উচিত হবে এই সম্পত্তি ভূমিহীনদের মধ্যে বন্টন করে দেয়া। তারা নিজেদের ইচ্ছে মতো চাষাবাদ করবে আর মিশরের হুকুমতে রাজস্ব দেবে। এটি খুব ভালো প্রস্তাব। এইভাবে গোলামগণ ভূমির মালিক হবে। ঠিক তাই। জানি না এখন ক্যানানের কি অবস্থা। দুর্ভিক্ষে তারা কি করছে। যদি আব্বাজান ও ভাইজানরা এখানে থাকতেন তাহলে এই বিস্তীর্ণ জমিতে কৃষিকাজ ও পশুপালন করতে পারতেন। বিশাল নীল নদী যদি এভাবে শুকিয়ে যায় তাহলে নিশ্চিত ক্যানানের খুব বেহাল অবস্থা।
দরুদ বাবেলের সর্দার ও কাফেলাবাসী, এই গমগুলো কোথা থেকে সরবরাহ করেছেন? দরুদ তোমাদের উপরে, মিশর থেকে। তোমরাও যেতে পারো, আমার মনে হয় তোমরা খালি হাতে ফিরবে না। মিশর আর কত দূর যেতে হবে? মিশর সীমান্তরক্ষীদের তো দেখাই যাচ্ছে, বেশি দূর যেতে হবে না, যাও। শুক্রিয়া, খোদা হাফেজ। দ্রুত করো, জলদি করো। আচ্ছা, এখনো পর্যন্ত অনিশ্চয়তায় মিশরের দিকে চলছিলাম, এখন কি মনে হচ্ছে? এতক্ষণ পর্যন্ত তো কোনো আশাই দেখিনি। কোথায় যাচ্ছেন? ঠান্ডা তো, অসুস্থ হয়ে যাবেন। ঠান্ডা তো গরম কাপড় পরলেই ঠিক হয়ে যাবে। যদি আসমান থেকে পাথরও পড়ে তবু আমি যাব। একটু অপেক্ষা করুন, আবহাওয়া ভালো হলে আমরা একসাথেই যাব। এটা কি আশিকের রীতি যে সে ঘরের কোণে বসে থাকবে? এই যে এতদিন ধরে পাথরের মতো বসে অপেক্ষা করছেন, কি হলো তাতে? ইউজারসিফ কি এসেছে আপনার কাছে? এই যে এত অপেক্ষা করছেন, আপনি ক্লান্ত হন না? তোমরা কেন বোঝো না? ইউসুফকে দেখার জন্য আমি রাতে বালিশে মাথা রাখি। ঘুম থেকে উঠে আমি পাথরের মূর্তিগুলোর পাশে তার জন্য অপেক্ষা করি। তার জন্য অপেক্ষা করা ছাড়া আমার কিছুই করার নেই। আমি কখনো নিরাশ নই, কখনো ক্লান্ত নই। ইউসুফের জন্য এই অপেক্ষাতে কেন বাধা দিচ্ছ আমাকে? আমার এটা ছাড়া আর কি আছে? আমরাও আপনার খোঁজে আর আসবো না। যেখানে ইচ্ছা যান, আমরা আর আসছি না। আপনি পাগল হয়ে গিয়েছেন। আপনি যদি আপনার জীবন ধ্বংস করেন তাতে আমাদের কি? আমরা কেন আমাদের জীবন ধ্বংস করব? তমা চল যাই, আমি এই হাওয়ায় বাইরে থাকতে পারবো না। তাকে নিয়ে চিন্তা করে আমাদের কোনো লাভ নেই। চল যাই। এই জুলেখা, তোমার কি ঘর বাড়ি নেই? বিশাল রাজমহল আমার কাছে সংকীর্ণ কবরস্থান, অন্ধকার জেলখানা আছে, থাকবে না কেন? যা কিছু থাকুক, এখান থেকে তো উত্তম। এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে। কারো জন্য অপেক্ষায় আছি, বলেছে সে আসবে, না আসলে চলে যাব। চলো যাই। কি হলো? তোমরা তো বলেছিলে আমার সঙ্গে কোনো কাজ নেই। অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। আসলে ভেবে দেখলাম কি, আমরা আপনার সাথে থাকতে থাকতে একেবারে অভ্যস্ত হয়ে গেছি। চোখ ফুটতেই তো আপনাকে দেখেছি। আপনাকে ছেড়ে যাব কোথায়? আমাকে ভাগ্যের উপর ছেড়ে দাও, একা থাকতে দাও আমাকে। কিন্তু আমরা তো আপনাকে একা রেখে যেতে পারবো না। তোমাদের সাথে থাকলেই আমি একা হয়ে যাই।
নয়তো ইউসুফ সব সময় সর্বত্রই আমার সাথে থাকে। তোমরা আমার সঙ্গে থাকলে সে আমাকে ত্যাগ করে। জুলেখার এটা কি ধরনের ইশক? সে কি ইউজারসিফের দেহের সন্ধানে রয়েছে? জুলেখার সৌন্দর্যের কিছুই অবশিষ্ট নেই, সেখানে দৈহিক আকাঙ্ক্ষার প্রশ্নই আসে না। যত বৃদ্ধ হচ্ছে তত তার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। যতই বিরক্ত হই না কেন, জুলেখাকে যেমন ভালোবাসি তেমনি তার ভালোবাসাকেও। এখানে নিজের নাম ও ঠিকানা লিখো। আমরা হলাম 10 ভাই। আমার নাম লাবি, শামুন, ইয়াহুদা, জোয়াদ, দান, জাবলুন, ইয়াশাকের, আশির, মুক্তালিন, রুবিন। ইয়াকুবের সন্তান ক্যানান থেকে এসেছি। বুঝলাম তোমরা 10 ভাই, কিন্তু তেবসে কেন এসেছো? অন্যরা যে কারণে আসছে আমরাও তাই। অন্যদের সাথে তোমাদের সম্পর্ক নেই। আমার সওয়ালের জবাব দাও। তোমাদের মিশরে আসার কারণ কি? আমরা আসলে গম নিতে এসেছি। আমাদের অঞ্চল ক্যানানের দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমরা কি গম পেতে পারি? আমাদের ওজিফা হচ্ছে অপরিচিতদের পরিচয় জানা। আমাকে আগে জানতে হবে তোমরা এখান থেকে পূর্বে গম নিয়েছিলে কিনা, তোমরা সত্যি দুর্ভিক্ষে আছো কিনা, অথবা গমগুলো নিয়ে ব্যবসা করবে কিনা। নাম, ঠিকানা ও নিজেদের সংখ্যা লেখো। এত বাহানা করছো কেন? যদি গম দিতে না চাও তাহলে সরাসরি বলে দাও। এটাই মিশরের নিয়ম। যদি গম নিতে না চাও তাহলে এখান থেকে চলে যাও। চুপ থাকো শামুন। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। যদি এটাই নিয়ম হয়ে থাকে তবে আমরাও অবশ্যই পালন করব। বলুন এখন আমরা কি করব? নিজের নাম, পরিচয় এই প্যাপিরাসের উপরে লেখো। আমাকে সেটা নিয়ে গিয়ে জনাব ইউজারসিফকে দেখাতে হবে। জবাব না আসা পর্যন্ত ওই সদর দরজার পেছনে অপেক্ষা করো। অবশ্যই অপেক্ষা করব। এ আর এমন কি, তাই না? আমরা এখানে গম নিতে এসেছি না যুদ্ধ করতে এসেছি? সব জায়গায় ঝামেলা করার অভ্যাস করে ফেলেছো। দরুদ খোদার নবী। সিরিয়ার দরজার প্রতিনিধি বিবরণী দাখিল করতে চাইছে। তাকে কি ভেতরে আসতে বলবো? হ্যাঁ, আসতে বলুন। জি জনাব। দরুদ আলী জনাব। খোদাবন্দের দরুদ তোমার উপরেও। বলো আমাকে, কি খবর এনেছো? আলী জনাব, গত সপ্তাহে কিছু বিদেশি সিরিয়ার সীমান্ত দিয়ে তেবসে প্রবেশ করেছে। তাদের সংখ্যা ছিল 390 জন। তারা প্রত্যেকে 1 বস্তা করে গম নিয়ে ফিরে গেছে। তারা হেতিতি, হিট্টি, খাবেরি ও শাম অঞ্চলের অধিবাসী ছিল। আর তেমন উল্লেখ করার মতো কিছু নেই। তবে 10 জন ভাই ক্যানানের অধিবাসী মিশরে প্রবেশ করতে চাইছে। তাদেরকে সদর দরজায় অপেক্ষা করতে বলেছি। ক্যানান? 10 জন ভাই? জি আলী জনাব। তাদের নাম জিজ্ঞেস করনি? জি আলী জনাব, তাদের নাম ও ঠিকানা এখানে লেখা রয়েছে।